আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গাইস আজকে আমরা চলে আসলাম রাজশাহী সেই অন্যতম বিখ্যাত আমের বাগানে। তো গাইস আমরা আমের বাগানে এসেই দেখতে পেলাম চারদিকে শুধু আমের বোল আর আমের বোল। কোনটা থেকে যে কোনটা ভিডিও করব গাইস আমি নিজেই ঘাবড়াই গেছি। তো গাইস আমরা কিন্তু এসেছিলাম এখানে শেষ বিকেলের দিকে। আমরা যদি সকালে আসতাম তাহলে দেখতাম লালপরি, নীলপরি, হলুদপরি, সবুজপরি, নানা পরিদের মেলা। এন্ড গাইস আমরা বলতে না বলতে আমাদের বন্ধু বলল দেখ এদিকে কি সুন্দর আমের বোল, এবং আমি তাকিয়ে দেখলাম অসম একটা দৃশ্য, এবং এই দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গাছ দেখলাম গাছের আগা থেকে একেবারে গোড়া পর্যন্ত গাইস কি সুন্দর আমের বগলে পুরো সম্পূর্ণ ভরে গেছে। এন্ড গাইস ও মাই গুডনেস, অসম একটা দৃশ্য, ও মাই গুডনেস। তো গাইস আমরা আরেকটা আম গাছে চলে আসলাম, এবং এখানে দেখতে পেলাম যে থোকায় থোকায় বল ঝুলছে। ডাইন সাইডে থোকায় থোকায় বল ঝুলছে, বাম সাইডে ঝুলছে, নিচে ঝুলছে। এই যে আমার সামনে আরেকটা ক্যামেরার সামনে ধরছে আমার বন্ধু, এবং নিচেও ঝুলেছে। এবং বলতে না বলতে একেবারে মাটির কাছাকাছি গাইস এইখানেও আমের বোল হয়েছে, কি বলবো গাইস। এবং গাইস আমরা আরেকটা গাছের ধারে চলে আসলাম, এখানে দেখলাম থোকায় লম্বা বোল নিয়েছে, অর্থাৎ এটা মনে হয় ফজলি আম। এবং গাইস আমাদের কিন্তু এখানে গাছে গুটিও নিয়েছে, অর্থাৎ গাইস আমাদের জন্য একটা সুখবর আছে, অর্থাৎ আর 15 দিন পরেই আমরা কিন্তু আমের এই কাঁচা আম বানানো খেতে পারবো। অর্থাৎ গুটি হওয়ার 15 থেকে 20 দিন পরেই আম বড় হয়ে যায় গাইস। তো গাইস আমাদের জন্য এটা অন্যতম একটা সুখবর, এবং আমরা কিন্তু আমাদের আচার থেকে শুরু করে নানা ধরনের চাটনি আমরা বানাতে পারবো। অ্যান্ড গাইস আমরা কিন্তু এখানে একজন আপুর সাথে পরিচয় হলাম, সে তার বাড়ি কিন্তু গাজীপুরে, সে আমাদের সাথে ভ্রমণ করতে এসেছে। এবং গাইস দেখুন গাইস, ও মাই গুডনেস, নাইস লুক লাইক দিস ভিডিও গাইস, অসম একটা দৃশ্য আমাদের সামনে ভাসতে। গাইস এত সুন্দর দৃশ্য আমরা রাজশাহীর এই বিখ্যাতময় বাগানে না আসলে দেখতেই পারতাম না। এন্ড গাইস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি থোকায় থোকায় বল ঝুলছে, এটা মনে হয় ফজলি আম। তো গাইস এটার ছড়া কিন্তু এক একটা অনেক বিশাল বড় রয়েছে এবং হয়েছে। তো গাইস আমরা কিন্তু এখানে একটু ক্যামেরা ধারে নিয়ে দেখাই। গাইস দেখুন গুটি নিয়েছে আমের, কিন্তু এটা কিন্তু ভালো একটা খবর, গুড নিউজ। অ্যান্ড গাইস আমরা কিন্তু আমাদের বন্ধুরা বলল যে দেখ নিচেও কিন্তু আমের বোল রয়েছে। তো আমরা দেখতে পেলাম নিচেও রয়েছে গাইস, উপর থেকে নিচে প্রত্যেকটা আম গাছে প্রত্যেক জায়গায় কিন্তু বোল নিয়েছে। এখানে আমাদের কৃষক চাচার সাথে আমরা কথা বলে দেখলাম এখানে কিন্তু প্রতি বছর 1 থেকে 1.5 লাখ মানুষ ভ্রমণ করতে আসে। এবং গাইস আমরা আরেকটি গাছের কাছে আসলাম, এখন দেখতে পেলাম যে এইখানে থোকায় বড় একটি থোকায় আমের বোল। তো গাইস এখানে কিন্তু বিশাল একটা থোকায় আমের বোল নিয়েছে, এবং পাশে দেখলাম লম্বা খাড়া দিকে একেবারে আকাশের দিক নিয়েছে আরেকটা বোলের থোকা। অ্যান্ড গাইস এটা কিন্তু দারুণ লাগছে, এবং জুম করে দেখালে কিন্তু বোলগুলো সুন্দরই দেখায় গাইস। আপনারা কমেন্ট সেকশনে জানাই দেবেন কেমন লাগছে আপনাদের কাছে। অ্যান্ড গাইস বলতে না বলতে আমরা কিন্তু এই যে সৌন্দর্যটার পাশাপাশি আমরা কিন্তু উপরে দেখলাম। তো গাইস উপরে দেখলাম যে একেবারে খারাপ একেবারে মেঘের দিকে তাকিয়েছে বলগুলো, এটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। তো গাইস এখানে কিন্তু আমরা কিন্তু দূর থেকে ধরেছি, কারণ কাছে এটা কিন্তু গাছটা খুবই উঁচু, তো সেজন্য আমরা কাছ থেকে নিচ থেকে বিভিন্ন ধরনের শ্যুট করেছি। এন্ড গাইস দেখুন বাম সাইডে একটা বড় একটা আমের বোল গিয়েছে ডালবে। এবং গাইস আরেকটা দেখলাম বোল, ও গাইস থোকায় থোকায় ঝুলছে, কি বলবো গাইস, আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা শুধু দেখুন গাইস কি সুন্দর দৃশ্য, এই দৃশ্য মনে হয় আগে কখনো আমরা দেখিনি। তো গাইস এখানে দেখলাম যে আরেকটা বোল ঝুলে রয়েছে। ও গাইস অসাম একটা দৃশ্য গাইস। এখন গাইস আমরা কিন্তু আমাদের এই পিকনিকটা এনজয় করেছিলাম দারুণভাবে রাজশাহীর এই বাগানে গিয়ে। এন্ড গাইস আমরা নিচে দেখলাম নিচে একটা থোকায় আম ঝুলছে, আমের বোল ঝুলছে, এটা কিন্তু দারুণ লেগেছে। অর্থাৎ আগা থেকে গোড়া একেবারে প্রথম থেকে একেবারে নিচ পর্যন্ত সব জায়গায় কিন্তু আমের বোল রয়েছে। এখানে জুম করে দেখায় দারুণ ফুলগুলো কিন্তু সুবাস ছাড়ছে। এন্ড গাইস আমরা আরেকটা আম গাছে চলে আসলাম, এখানে দেখলাম আরেকটা থোকা আম এখানে কিন্তু ঝুলছে। এন্ড গাইস আমরা কিন্তু এটা দেখছে রঙিন সাজে সেজেছে এই বোলটা। এন্ড গাইস আমরা কিন্তু আম গাছটা দেখলাম, আম গাছটা কিন্তু ভালোই খেয়ে দিয়ে বা মোটা তাজা হয়েছে। অবশ্যই আমাদের কৃষক চাচা অবশ্যই যত্ন করে। এন্ড গাইস আমরা বলতে না বলতে আরেকটু আপনাদেরকে দেখাবো আরেকটু লং করে। আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। এন্ড গাইস আমরা দেখলাম আরেকটি বোলের থোকা কিন্তু এখানে আছে। তো গাইস থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।